হলদিয়ার ভোট প্রচারে এলেন আইএসএফ এর প্রার্থী মহিউদ্দিন আহমেদ। হলদিয়া বাসুলিয়া গ্রামে জনসংযোগ করতে চলে এলেন তমলুক লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ওনার প্রচারে মানুষের সমাগম না দেখা গেলেও তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে সবসময় আছেন, মানুষকে সঠিক সুবিচারও দিতে চান। সংবাদ মাধ্যমে যখন তাকে প্রশ্ন করা হয় অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে, তাকে ব্যক্তিগতভাবে খুব ভালো মানুষ বলে আখ্যা দিয়েছেন তিনি, তখন বলেন যে চাকরি প্রার্থীদের লড়াই চলছে, সেই লড়াইতে প্রথম থেকেই আমি রয়েছি। রোদে পুড়ে 42 ডিগ্রিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আমি সেই লড়াইয়ের সাথে রয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে একটি চিঠিও দিয়েছিলাম। তাই হয়তো তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, কিন্তু রাজনৈতিক দরবারে বিষয় বিভিন্ন সম্পূর্ণ আলাদা। মহিউদ্দিন আহমেদ কটাক্ষ করে বলেন তিনি নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন, কিন্তু এখনো পর্যন্ত তাকে কোর্টে দেখা যায়নি। তিনি আরো বলেন, এই কয়লাচোর শিক্ষাচোরেদের বিরুদ্ধে রাজনৈতিক ময়দানে নেমেছি। অনেক ক্ষেত্রে শোনা গেছে, এমন বলা হয়েছে যদি কোনো সভাতে যোগদান করা না হয় তাহলে তাদের চাকরি কেড়ে নেওয়া হবে। হলদিয়াতে ওরকম একটি মন্তব্য উঠে এসেছিল যে মমতার সভাতে না যাওয়ার কারণে কিছু শ্রমিককে কাজে যেতে বাধা দেওয়া হয়েছিল। আমি এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই রাজনৈতিক দরবার থেকেই। সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করে যে আপনি শুধু সংখ্যালঘুদের কাছেই যাচ্ছেন, সংখ্যালঘুদের কাছে কেন যাচ্ছেন না, সেই ক্ষেত্রে তিনি উত্তর দেন, আমি সকলের পাশে আছি, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে থেকেই কাজ করতে চাই। হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে পাঠিয়েছে, আপনারা জানেন, দেবাংশু ভট্টাচার্য। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বা যোগ্য শিক্ষক চাকরিপ্রার্থী যারা ছিল তাদের উদ্দেশ্যে তার বক্তব্য কি ছিল জানেন? যে যদি 40 বছর অনূর্ধ্ব হয়ে যায় তাহলে বেকার ভাতার ফর্ম ফিল আপ করুন। অর্থাৎ ভাতার রাজনীতিতে এই রাজ্য সরকার বিশ্বাসী, আমরা বিশ্বাসী অধিকারের রাজনীতিতে। তাই দলিত, আদিবাসী, সংখ্যালঘু, পিছিয়ে পড়া মানুষের জন্য আমাদের এই লড়াই। চোর লুটেরা এই তৃণমূল সরকারের বিপক্ষে আমাদের লড়াই। তাই এই লড়াইয়ে আপনারা সঙ্গ দেবেন, ভাইজানের হাত শক্ত করবেন। মানুষের 10 জন নিয়োগ দুর্নীতির জালে আটকে এবং বন্দী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন, কিন্তু দিদি আর মোদির এই রাজ্যে এমনভাবে সেটিং তত্ত্ব চলছে, 17 রকমভাবে দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থাকলেও এখনো পর্যন্ত একদিনের তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর ক্ষমতা হয়নি ইডি। যার জন্যে এই সেটিংয়ের রাজনীতি থেকে বেরিয়ে আসতে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যারা আমরা খেটে খাওয়া মানুষ, তাদের অধিকার বুঝে নিতে, সেই সমস্ত বঞ্চিত মানুষের কথা বলতে, বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসাবে তমলুকের প্রার্থী হিসাবে আইএসএফ এর মনোনীত হিসাবে ভাইজান আমাকে পাঠিয়েছে। আমি চেষ্টা করব সারা মানুষের, সারা এই তমলুকবাসীর কাছে পৌঁছানোর এবং তাদেরকে তাদের বঞ্চনার কথা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার এই নির্বাচনী প্রচার চলছে। মূলত যোগ্যদের পক্ষে, বঞ্চিতদের পক্ষে, নিপীড়িত নিষ্পেষিত মানুষের পক্ষে, চোর লুটেরা দাঙ্গাবাজ সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে আমাদের এই লড়াই। এই লড়াই যতক্ষণ না আমরা জিতছি ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই।